ওয়ালাইকুম। এইচএসসি ২৬ ব্যাচের জন্য আজকের এই ভিডিওটি আমরা আরেকদিন একটা ভিডিও দিয়েছিলাম বাংলা ফার্স্ট পেপার নিয়ে, যেখানে আমরা বাংলা প্রথম পত্রের সিলেবাস, মানবন্টন, পরীক্ষার নিয়ম সব কিছু নিয়ে, অধ্যায় কোনগুলো পড়তে হবে সব কিছু নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব বাংলা দ্বিতীয় পত্র নিয়ে। এখন দ্বিতীয় পত্র কিন্তু অনেকের কাছে কঠিন লাগে। 9-10-এ এমসিকিউতে এটাকে অনেকে ভয় পেয়েছে, কিন্তু এবার টেনশনের কোনো কারণ নেই। এইবার আমাদের পরীক্ষায় কোনো এমসিকিউই নেই। ঠিক আছে, চলো আমরা পুরো ভিডিওটা শুরু করি। প্রথমে আমি এখানে লিখেছি যে নো এমসিকিউ, তোমাদের 100%ই থাকবে হচ্ছে লিখিত। এখানে তোমাদের কোনো এমসিকিউ থাকবে না, 100% লিখিত থাকবে। এর মধ্যে তোমাদের ব্যাকরণ থাকবে হচ্ছে 30 মার্কের, তাও খুবই শর্ট ছোট ছোট কোশ্চেন। কী কী কোশ্চেন সেগুলো আমি দেখিয়ে দেবো। এবং নির্মিতি থেকে তোমাদের 70 মার্কের কোশ্চেন হবে। এখানে তোমাদের কোশ্চেনটা এমন হবে, 1 নংয়ে তোমাদের আসতে পারে হচ্ছে উচ্চারণ, যেখানে তোমার এক্সাম্পল হিসেবে আমি দিয়েছি অতি। ধরো অতি জিনিসটাকে কীভাবে উচ্চারণ করতে হয়, এইভাবে অতি লিখে এরকম থার্ড ব্র্যাকেট দিয়ে দিতে হয়। আবার ধরো অধ্যক্ষ, তাহলে অধ্যক্ষ এভাবে থার্ড ব্র্যাকেট দিয়ে দিতে হয়। এই তো 1 নংয়ে কোশ্চেনটা আসবে। তারপর 2 নংয়ে আসবে হচ্ছে তোমাদের বানান কেমন। এক্সাম্পল হিসেবে আমরা এখানে দিয়েছি পুরস্কার, যেমন পুরস্কার ভুল বানানটা লেখা আছে, তোমাকে শুদ্ধ করে জাস্ট এভাবে পুরস্কার লিখতে হবে, এইটাই। তারপর 3 নংয়ে তোমাদের থাকবে হচ্ছে ব্যাকরণের শ্রেণী, শব্দশ্রেণী। এখানে তোমরা যে ছোটোবেলা পড়েছো পদ, এবং ক্লাস 9-10-এ তোমরা যে পদগুলো পড়েছো 8 প্রকার না কি জানি, সেগুলো তোমাদের থাকবে। এবং তোমাদের 4 নংয়ে থাকবে উপসর্গ, প্রত্যয়, সমাস। এখান থেকে তুমি যে কোনো 2টা চুজ করবে। অধ্যায় সিলেকশন নিয়ে কোনগুলো সহজ অধ্যায় সেগুলো আমরা একটু পরে তোমাদের সিলেক্ট করে দিব। তারপর 5 নংয়ে থাকবে হচ্ছে তোমাদের বাক্য। এখানে তোমাদের বাক্য থেকে প্রশ্ন আসতে পারে যে বাক্য কত প্রকার, বাক্য কাকে বলে, অথবা বাক্য রূপান্তরও আসতে পারে। তারপরে 6 নংয়ে আসবে হচ্ছে বাক্য শুদ্ধি। এটা হচ্ছে নতুন টপিক। এটা কেমন, এক্সাম্পল হিসেবে ধরা যায় যেমন সকল শিক্ষকগণ আজ উপস্থিত। তাহলে তোমরাই এটাকে শুদ্ধভাবে কি লিখবা, আজ সকল শিক্ষকগণ উপস্থিত, এভাবে না। তাহলে এইটাই হচ্ছে খুব সিম্পল প্রশ্ন, 6টা প্রশ্ন থাকবে। এবার এসে আমরা চ্যাপ্টার সিলেকশন নিয়ে আমরা খুব সহজ চ্যাপ্টারগুলো রাখবো, যেগুলো থেকে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা কম এবং নাম্বার কিন্তু অনেক ভালো পাওয়া যায় লিখলে। এর মধ্যে রয়েছে বাংলা উচ্চারণের নিয়ম, শুদ্ধ বানান, তারপর হচ্ছে ব্যাকরণের শব্দশ্রেণী, নির্দেশকরণ। এগুলো তোমাদের পুরাতন বই যদি কালেক্ট করে থাকো অথবা নতুন বই যদি কিনে থাকো অবশ্যই দাগিয়ে ফেলবে। তারপর উপসর্গ, সমাস খুবই কঠিন, সমাস কেউ পারে না। তারপর হচ্ছে বাক্যান্ত, বাংলা ভাষার অপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ। তারপর নির্মিত অংশ থেকে আমরা চুজ করব হচ্ছে পারিভাষিক শব্দ, প্রতিবেদন রচনা, আবেদনপত্র, ভাব সম্প্রসারণ, সারাংশ, সারমর্ম চুজ করবো না, কারণ এখানে সঠিক না হলে নাম্বারটা দেয় না। ভাব সম্প্রসারণ আমি নিচ থেকেও লিখতে পারবো। তারপর সংলাপ আর প্রবন্ধ চুজ করব। প্রবন্ধ তো চুজ করতেই হবে, এখানে মিনিমাম 20টা পয়েন্ট লিখতেই হবে। যদি না লিখি তাহলে বেটার মার্ক পাবো না। 20টা পয়েন্ট আগে থেকে কালেক্ট করে লিখে রাখতে হবে, মুখস্থ করতে হবে, পয়েন্ট আগে মুখস্থ করতে হবে। এবার তোমাদের সিলেবাস, তারপর মানবন্টন নিয়েও আমরা কথা বলেছি। এবার বলবো যে চ্যাপ্টার সিলেকশনও বললাম। এবার কিভাবে পড়তে হবে, সেক্ষেত্রে তোমরা প্রত্যেকটা চ্যাপ্টার শেষে বোর্ডের 5 বছর প্রশ্ন তোমাকে সলভ করতে হবে। এখানে আমরা বললাম যে কোনটা লেখা ভালো হবে সেটা তোমার জন্য আগে থেকে নির্ধারণ করতে হবে। আমি নির্ধারণ করে দিলাম, সেগুলো তোমরা বইয়ে দাগিয়ে ফেলো, এগুলো শুধু পড়বে। রচনার পয়েন্ট তোমাকে আগে ম্যানেজ করতে হবে, যেটা বললাম 20টা পয়েন্ট তোমাকে অবশ্যই প্রত্যেকটা রচনার ক্ষেত্রে ম্যানেজ করতে হবে। বিগত বছর প্রশ্নের বাইরে আর কিচ্ছু পড়তে হবে না।